হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে সংক্রান্তির দিন, সকালবেলা এদিকে রান্নাবান্না স্নান টান সবই হয়ে গেছে, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এইদিকে আমি উপোস রয়েছি, মা উপোস রয়েছে। তো ইতি পুজো করবো। এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই প্রায় হয়, হয়তো খুব কম বাড়িতে হয় না। আর সবাই জানো ইতি পুজোয় কিন্তু একটু অনেক গোছানি গাছানি থাকে আর কি। যেরকম 21টা করে চাল ধানের থেকে বের করে গুনে গুনে 21টা করে চাল এই নলের মধ্যে দিতে হয়, 21টা দুব্বা, তারপরে ফুল একটাই দিতে হয়, ধানের এই যে ধান কি বলে ওগুলোকে, ধানের শীষ, ধানের শীষ দিয়ে এরকমভাবে গোছাতে হয়। দেখো আমাদের কিন্তু ঘট দেয় না, আমার বাবার বাড়িতে ঘট ছিল, এই বাড়িতে আবার সরার মধ্যে সবার এক একটা করে নাল দিয়ে আর কি, দুটো দুটো করে নাল বা নল যাই হোক বলে। আর এই দেখো এখানে ফুল রয়েছে, আমি এখনও গোছানো কিন্তু আমার অনেক বাকি রয়েছে। তো গোছানোর পরে এইদিকে দেখো পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে, মা এদিকে পুজো করছে আর আমিও পাশে বসে আছি, ভাবলাম একটু ভিডিও করি। আর চলো এদিকে দেখতে থাকো তোমরা। এদিকে যে আমাদের বাড়িতে কিন্তু এই দোলে পিঠে বানিয়ে পুজোর এখানে দিতে হয়, কলা পাতায় করে করে দিয়েছে মা, দেখেছো সব কলা পাতায় করে করে দিয়েছে মা। এখন এই যে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে। আর এই যে পুজোটা কিন্তু আমরা ছাদের পরেই করি, কারণ আমাদের নিচে উঠোনের জায়গা সেরকম ভালো নেই আর কি, যদি মাটি থাকতো খোয়া তো, তার জন্য আমরা ছাদেই করি। আমি 6 বছর ধরে কিন্তু ছাদেই পুজোটা হয় আর কি, মা দেখে ছাদেই করে। আগে যখন ছাদ ছিল না তখন হয়তো নিচে করতো, কিন্তু আমার বিয়ের আগেই তো ছাদ ছিল, বিয়ের পর থেকেই আমি দেখছি ছাদে করে আর কি। তো চলো এদিকে এখন মা গল্প বলবে, হাতে ফুল নিয়ে নিয়েছি, তো গল্প শুনবো। আর এই পাশের বাড়ি একটা বাচ্চাকে দিয়ে ফোনটা একটু ধরিয়েছি, কারণ আমার ভিডিও তো করাই হয়নি, সবসময় এমনি ভিডিও দেখিয়েছি, আমাকে তো তোমরা দেখতেই পাওনি, তার জন্য এখানে মা গল্প বলছে, আমি একটু শুনছি দেখো বসে বসে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে, ঠিক আছে? পুজোটা করে নিই, তারপরে আসছি। পুজো করে এসে একটু শুয়েছিলাম, তারপরে মা পিঠে দিয়ে গেছে, পিঠে ওখানে আমি ছাদের থেকে খেয়ে এসেছিলাম, আর এটা এমনি রাতে খাওয়ার জন্য দিয়েছে। তো এখন মেয়ে একটু খাবে, মেয়েকে দেবো, দিয়ে আমি ভাত খেয়ে শুয়েছিলাম। আর দুপুরে এখন কটা ভাত খাবো, এখন 4টে বাজে। বেশি খাবা? আচ্ছা এইটুকু আগে খেয়ে নাও তুমি, তারপরে তোমাকে আবার দেবো। নাও। ছাড়াচ্ছে না, ভীষণ টাইট হয়ে গেছে। চলো এটা এখানে ঢাকা থাক, আর এটা এখানে ঢাকা থাক হচ্ছে প্রসাদ। আজকে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে এইদিকে দেখো মেয়েকে পিঠে দিলাম, মেয়ে পিঠে মিঠে খেলো, আমি কটা ভাত খেলাম বেগুন ভাজা দিয়ে, কটা ভাত খেলাম। খেয়ে এখন হচ্ছে দেখো বিছানার চাদরটা পাল্টে ফেললাম। অনেক দিন ধরেই ভাবছি পাল্টাবো কুড়ে মুখ জ্বালাই হচ্ছেও না, আজকে ফাইনালি চাদরটা পাল্টেই দিলাম। একটা কাঁচা চাদর আলমারি থেকে বের করে সেটা পাতলাম। বিছানার চাদর কিনতে হবে জানো তো, ভালো লাগে না এই চাদরগুলোর রঙগুলো কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে, দেখতেও ভালো লাগে না জানো তো। তো চলো এদিকে ভীষণ শীত লাগছে বলে দেখো সোয়েটার পরে নিয়েছি, মেয়েকেও কিন্তু সোয়েটার পরিয়ে দিয়েছি, আর লেপ কাঁথা সব চেয়ারের পরে তুলে দিয়েছি, দেখেছো? তো চলো, তো এইদিকে দেখো এখন বসে গেছি বিছানার পরে, এই যে চাদর পেতে, তোমাদেরকে তো আর দেখানোই হয়নি, বালিশের কভার টভার পরিয়ে দিয়েছি। আর এদিকে চেয়ার একদম ফাঁকা, যা জামাকাপড় ছিল সব ভাঁজ করে ফেলেছি। আর এই যে এই বালিশটার পরে আমি এখন পুঁতি করছি, আর এইদিকে মেয়ে ফোনে গান দেখছে, আর এইদিকে আমি কিন্তু গান দেখছি। তোমাদেরকে আমি দেখাবো কি গান দেখছি, দাঁড়াও, তোমরা বুঝতে পারো কি না তোমরা বলবে, হ্যাঁ? তোমাদেরকে দেখাবার। এইদিকে দেখো মাম্মা হচ্ছে কি যেন খাচ্ছিল, হাতের জন্য কি একটা বেশ ছিল, আমার মনে পড়ছে না, কলা মনে হয়, যত সম্ভব কলাই হবে। তো চলো এই দেখো কি গান দেখছি, তোমরা দেখো, দেখতে দেখতে ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দেবো। আর যদি বলতে পারো এখানে কি গান হচ্ছে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিও, আর লাইক করতে কিন্তু ভুলে যেও না। আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আর ঝটপট দেখে নিতে পারবে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট।